আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। বিএনপিতে অস্বস্তি বোধ করাদের এনসিপিতে ওয়েলকাম, বললেন হাসনাত আব্দুল্লাহ। আর এদিকে 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না। আর এরপরই থাকছে, জামায়াত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, বললেন মির্জা ফখরুল। আর এদিকে নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, বিএনপিতে অস্বস্তি বোধ করাদের এনসিপিতে ওয়েলকাম, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে। যারা বিএনপির এই পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, আমরা আপনাদের নমিনেশন দেব। রোববার রাতে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও কুমিল্লা জেলার সমন্বয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি প্রতিনিধিত্বমূলক সংসদ চাই। ভারতীয় আধিপত্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। এটার জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থী মনে করে থাকেন তারা সংসদে আসুক। তিনি বলেন, আমরা কুমিল্লার 11টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেব। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এই প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব। আর এদিকে 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না। 10 নভেম্বর বিকালে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগে সাকিব আল হাসান মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকায় ভোট চাইত। দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে 24-এর কাঠ খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না। তিনি বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবো না। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢুকানোর পায়তারা করে তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়া তুষার বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপ খেলা শুরু করেছে। এই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থানে আছে। নির্বাচনী ডামাডোলে জুলাই সনদের আইনি ভিত্তি ভুলে গেলে চলবে না। এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। আর এদিকে জামায়াত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, বললেন মির্জা ফখরুল। জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এসব জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁয়ে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহাসচিব বলেন, কিছু সংখ্যক দল আছে নির্বাচন চায় না, অস্থির অবস্থা সৃষ্টি করতেছে, কারণ তারা নির্বাচিত হতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন সম্ভব। কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট আমাদের করতে হবে, নির্বাচিত সরকার গঠন করতে হবে। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তারা দলে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না। আমরাও বুঝি না, বেশিরভাগ মানুষ এটার সঙ্গে পরিচিত না। ভোট দেবেন দলকে ব্যক্তিকে নয়, আমরা মানতে রাজি হইনি, কারণ পিয়ার জনগণ বোঝে না। বিএনপি ক্ষমতায় এলেই রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দিয়ে তিনি বলেন, রাস্তাঘাট, মসজিদ, মন্দিরে উন্নয়ন করব আমরা। এছাড়াও ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন। সেজন্য ধানের শীষে ভোট দিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তবে উন্নয়ন সম্ভব। এ সময় নিজের শেষ নির্বাচন বলে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।
আর এদিকে নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা। দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এই নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহার করার ফলে তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না। আদেশে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের ফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে বিবেচিত হবে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।